আসসালামু আলাইকুম। ফিক্স এন্ড ফেদার্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের যে র্যাবিটটা আছে মাশাআল্লাহ দেখেন, ও কিন্তু আগের থেকে অনেকটা রিকভার করছে। ওর যে শরীরের একটা ক্লান্ত দুর্বলতা ভাব ছিল সেটা অনেকটাই কেটে গেছে। ওর পায়ে কিছু মাইটসের সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ সেগুলি উঠে গিয়ে নতুন লোম গজাইতেছে। তো আজকে তো ওর একটা নাম দেওয়া হয়েছে, আমার মেয়ে ওর নাম দিচ্ছে ফিওনা। ও একটা ফিমেল র্যাবিট। তো ওর জন্য একটা ঘর তৈরি করা হয়েছে, যেহেতু বাইরে শীত। তো এই ওর ঘরটা, এখানে ওর ঘাসের ব্যবস্থা করা হয়েছে, এখানে যাতে ও সুন্দরভাবে থাকতে পারে, ওর পা যাতে খাঁচাতে ব্যথা না পায় সেজন্য প্লাস্টিকের নেট দেওয়া হয়েছে। এখানে পানির পাত্র, এখানে ওকে শুকনা খাবার দেওয়ার জন্য। এখন ওর হলো শুকনা খাবার খাওয়ার সময়, এই জন্য এখানেই করছে। তো একটা খরগোশের জন্য প্রতিদিন এই পরিমাণে এখানে ভুট্টার গুঁড়া, ভুসি এবং কুড়া মিক্স করে দেওয়া আছে, চিরার কুড়া। আসলে এগুলি সবগুলি ফাইবার, কুড়াটা একটু বেশি আছে যেহেতু এটা ফাইবার বেশি থাকে, এতে ওর ডাইজেস্ট সিস্টেমটা ভালো থাকে। খরগোশকে আসলে ফাইবার জাতীয় খাবারই বেশি দিতে হয়, আর ঘাস দিতে হয় বেশি, ভাত ভুসি এগুলি একটু কম। তো এই জন্য ওর একটা ঘর তৈরি করে দেওয়া হয়েছে এখানে। এটা একটা পুরাতন টিন, একটা বিস্কুটের টিন, ওটাকে কেটে ওটা এখানে ওর জন্য একটা হোল করে দেওয়া হয়েছে, ও এটার ভিতরে ঢুকে থাকতে পারে। আর এই পাশ দিয়ে একটু জানালার মতো রাখা হয়েছে যাতে ভিতরে দেখা যায় যে ও কোথায় থাকে। এটা খাঁচার ভিতরে দিয়ে উপরে আপাতত একটা ট্রে দিয়ে আমরা আটকে দিছি। তো পরবর্তীতে আরও সুন্দর একটা ঘর তৈরি করে দেওয়া হবে। এখন আপাতত এটা একটা তৈরি করা হয়েছে, যেহেতু র্যাবিটের জন্য আমাদের কেস কোনো একটা খালি নেই, তো এটাতে ওকে এখন শিফট করা হয়েছে। তো এখানে ওর ঘাস, এখানেও ঘাস দেওয়া হয়েছে। ঘাসের এগুলি আমরা যে গিনিপিগের বানাইছিলাম ওইগুলি দিয়ে চালাই দিতেছি, ওই বক্সের ভিতরে ওকে দেওয়া হয়েছে। ও নষ্ট না করে সেজন্য হিসাবে দেওয়া হয়েছে, যাতে ও ঘাসে কোনো প্রস্রাব পায়খানা করে নষ্ট করতে না পারে। তো এখানেও ভালোই আছে, মোটামুটি দিনভর সারা থাকে, সকাল থেকে বিকেল 2টা 2:30 পর্যন্ত সারা থাকে। এরপরে ওকে ঢুকায় রাখা হয়, কারণ এখানে আমাদের যে কবুতরগুলি আছে এই কবুতরের গমগুলি ও খেয়ে ফেলে, কবুতরগুলিকে ডিস্টার্ব করে, এই জন্য ওকে আটকে রাখা হয়। এই জ্বর ভুসি খাওয়া শেষ, এখন ও কাঁচা ঘাস দেখছে, ওই কাঁচা ঘাস খেতে চলে গেছে। তো ফিওনার ঘরটা কেমন হলো সবাই জানাবেন। আসলে খরগোশ গিনিপিগ যেটাই দেন ওদের জন্য একটা হাইডিং প্লেস না দিলে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ এগুলি দেখবেন যে খরগোশ একটা গর্ততে থাকতে পছন্দ করে, আর বাচ্চা কাচ্চা তুললেও এরকম এখানেই তুলে। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। ওর জন্য একটা মেল খরগোশ খুব শীঘ্রই আনতে হবে, এবং সেটার জন্য একটা সুন্দর নাম ঠিক করতে হবে। আপনাদের কাছে ফিওনার সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো নাম যদি থেকে থাকে কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।